মিস্টার চৌধুরী, আমাকে আপনি ছেড়ে যাবেন না। আমি আপনাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপা আদিত্যকে খুঁজে পায়, তারপরেই তাকে হসপিটালে নিয়ে আসে। সেখানে এসেই ডাক্তারকে ডাকতে থাকে এবং ডাক্তারকে বলে যে আপনি ওনার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। সুদীপা ডাক্তারকে বারবার বলতে থাকে ওনাকে সুস্থ করে তুলতেই হবে। তারপরেই সুদীপা কি করবে কিছুই বুঝতে পারে না। হসপিটালে থাকা কনস্টেবল চৌধুরী বাড়িতে ফোন দেয় এবং সেখানেই আদিত্যর ব্যাপারে সমস্তটাই জানিয়ে দেয়। আদিত্যর কথা শুনেই বাড়ির সকলেই হসপিটালে চলে আসে। সুদীপার কাছে আদিত্যর ব্যাপার জানতে চাইলে সুদীপা সবটাই খুলে বলে, কিভাবে আদিত্যকে পেয়েছে, তারপরে এখানে নিয়ে এসেছে। সবকিছু শুনেই বড় মা ক্ষিপ্ত হয়ে যায় সুদীপার উপর আর বলে যে সবকিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি যদি বাড়াবাড়ি না করতে তাহলে এই অবস্থা হতো না। আমার ছেলেটা এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যেত না। আজকে যা হয়েছে তার সবকিছুর জন্য তুমি দায়ী। তখনই সুদীপা বলে ওঠে যে আপনার যা খুশি আপনি আমাকে সেটাই বলবেন, তবে এখন দয়া করে এইসব কিছু বলবেন না। আগে ওনাকে সুস্থ হতে দিন, তারপর আপনি আমাকে যা নয় তাই বলতে পারবেন, তাতে আমার কোনো সমস্যা নেই। তখনই বড় মা বলে ওঠে যে তুমি এখানে এখনো কি করছো, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে। তখনই অভ্র বড় মার কাছে আসে আর বলে যে তুমি এসব কি বলছো মা, সুদীপাই কিন্তু ভাইকে বাঁচিয়েছে। সুদীপা না থাকলে আমরা কিন্তু কিছুই জানতে পারতাম না ভাই কোথায় আছে। তখনই ডাক্তার আসে আর বলে যে পেশেন্ট এখন অনেকটাই ভালো আছে, তবে ওনার জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগতে পারে। এতে ভয় পাবার কিছুই নেই, সমস্ত বিপদ কেটে গেছে। এতে করে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সকলেই তখন আদিত্যকে একে একে দেখে আসে। সুদীপা দেখতে চাইলেই বড় মা জানিয়ে দেয় তুমি আদিত্যর কাছে যাবে না। তখনই অভ্র বলে তুমি এসব কি বলছো মা, সুদীপা আদিত্যর ও কেন যাবে না, তুমি এটা ভুলে যাচ্ছ কিভাবে? এটা তো ভুলে গেলে চলবে না আমাদের। সবাই যখন সুদীপাকে একা রেখে কেবিনের বাইরে বেরিয়ে আসে তখনই সুদীপা আদিত্যর কাছে আসে এবং সেখানে এসেই কাঁদতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ধীরে ধীরে আদিত্যর জ্ঞান ফিরে আসতে শুরু করে। আদিত্যর পুরোপুরি জ্ঞান ফিরে আসতেই আদিত্যর সামনে সুদীপাকে দেখেই এমন একটা ভাব করে যেন ওর জ্ঞানই ফিরে আসেনি। অপরদিকে সুদীপা এসব কিছুই বুঝতে পারে না। সুদীপা তখন বলে আপনি এভাবে আমাকে একা করে কোথাও যেতে পারেন না মিস্টার চৌধুরী। আপনি এটা কেন বুঝতে পারেন না যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি? তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও যেন এভাবেই সুদীপা যেন এবার নিজের মনের কথা আদিত্যর কাছে প্রকাশ করে দেয়। অবশ্যই তোমাদের মতামতটি আমাদেরকে জানিয়ে যাবে। ধন্যবাদ।